গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করছি আমার সকল বন্ধু ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে নিয়ে চলে এলাম আবার একটি নতুন ব্লগ। আজকে হচ্ছে আমাদের একটা এই শীতের মরশুমে জন্মদিন বাড়ি নিমন্ত্রণ। তো জন্মদিন বাড়ি যাব, তার জন্য কিন্তু খুব সিম্পলভাবেই যাচ্ছি। এই ঠান্ডার মধ্যে তো একদম সাজতে ভালো লাগে না। তো জন্মদিন বাড়ি গিফটটা তো বাবা নিয়ে চলেই এসেছে, আর আমরা ইতিমধ্যে বেরিয়ে পড়েছি জন্মদিন বাড়ি। জন্মদিন বাড়ির লাইটিং দেখে মনে হচ্ছে একদম যেন বিয়ে বাড়ি। একই তো রাত্রিবেলা, তার উপর এত সুন্দর লাইটিং ডেকোরেশন যে দেখেই মনে হবে বিয়ে বাড়ি। দেখো সামনে ঢুকতেই কি সুন্দর রাধাকৃষ্ণ, শিব ঠাকুর কি সুন্দর করেছে। আর এখানে তো কফি স্টল সামনেই ছিল, আর এত ভিড় ছিল, পাশ কাটিয়ে অনেক কষ্টে আসতে পেরেছি। আর আমরা যখন এলাম তখন দেখলাম কেক কাটিং হবে বলে এখন মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখানে ততক্ষণ দেখলাম ক্যামেরাম্যানেরা ওদের ফটো তুলছিল, আর সেই ফাঁকে দেখো গিফটটা এখনও দেয়া হয়নি। তো কেক কাটা যখন শুরু হয়ে গেছে, এই যে দেখো কেক কাটছে, আমি একদম এখানে সাউন্ডটা দিতে পারলাম না, কারণ বাইরে একটু গান চলছিল, তো তার জন্য মিউট রেখে ভিডিওটা করেছি। তো বন্ধুরা কেকটা দেখো খুব সুন্দর হয়েছে, তোমাদের কেমন লাগছে বলবে। আর আমাদের মিষ্টি বার্থডে গার্লটা আজকে খুব সুন্দর, ওকেও লাগছে। আর কেকটা না খুব সুন্দর খেতে, আমাদেরকে তো বেশ অনেকটা করেই কেক দিয়েছিল। তো কেক খেয়ে গিফট দিয়ে তারপর বাইরে এলাম, দেখলাম স্টলের সামনে ছিল আইসক্রিম। শীতেও আইসক্রিম, কি সুন্দর লাগছে, বাইরেটা কত সুন্দরভাবে সাজিয়েছে। সামনে ফুচকা স্টল, তারপর পকোড়া, বেশ অনেক কিছুই ছিল। তারপর দেখো এখন বাজে হচ্ছে রাত্রি 9:30, আমরা খাবো বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আর তখন দেখলাম এখানে খুব সুন্দর এই যে করেছে, কি সুন্দর সবার সাথে হ্যান্ডশেক করছে, জোকার অনেক কিছু ছিল। তো বন্ধুরা আমি ওদেরকে, ওরা সাইডে চলে গেছে, ভিডিওটা করতে পারছি না। তো একজনকে এখানে পেয়েছি, তো আমি একটু ভিডিওটা নিলাম। দেখো বন্ধুরা কত ভিড়, আজকে অনুষ্ঠান বাড়িতে কিন্তু অনেক নিমন্ত্রিত লোক এসেছে। খুব সুন্দর, এখানে আমরা এই যে খেতে বসে পড়েছি, বাবা, একটা জেঠু, আমি, মা খেতে বসে পড়েছি। আর মেনু কার্ডটা দেখো কি সুন্দর আজকের মেনুগুলো। আর আমরা যে অনুষ্ঠান বাড়িতে এসেছিলাম এটি ছিল আমাদের পাশে আদিবাসী জাতির একটি বাচ্চা মেয়ের অনুষ্ঠান, কিন্তু দেখে ওদের সেটা মনেই হবে না। কিন্তু দেখুন বন্ধুরা খাবার আইটেমগুলো খুব সুন্দর ছিল। আমরা খেতে বসেছি, এখানে মটন ছিল, তো আমি মটন খাই না, তো চিকেন, আর এখানে এটা হয়েছে বাসমতি চালের ভাত, খুব সুন্দর খেতে লাগছে, একদম বিরিয়ানির মতো স্বাদ। আর এখানে দিয়েছিল হচ্ছে লাবাং। লাবাংটা কিন্তু অনেক রেস্টুরেন্টেই দেয়, এটা খেলে হচ্ছে একটা জুস টাইপের, হজম হয়ে যায়। খাওয়া দাওয়া করে তো আমরা এলাম স্টলে, মা তো পান খাবে বলে পান নিয়ে নিয়েছিল, আর আমি এখানে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আর যেটা দেখাচ্ছি বন্ধুরা দেখো, এইটা হচ্ছে এখানে যেহেতু আমরা এসেছিলাম, এটা আদিবাসী জাতির একটা অনুষ্ঠান বাড়ি, তো ওদের না এরকম মাদল বাজিয়ে একটা খুব সুন্দর নাচ হয়। তো বন্ধুরা আমি না একদম সাউন্ডটা দিতে পারিনি, এখানে ওরা দেখলাম ফোন থেকে গানগুলো চালিয়ে ওরা তার সাথে তালে যে মাদলগুলো বাজাচ্ছিল, এখানে যদি গানটা দিতে পারতাম খুব ভালো হতো, কিন্তু কিছু তো করার নেই। তো ভিডিওটাকে মিউট করেই তোমাদের সাথে শেয়ার করতে হলো। তো বন্ধুরা যারা যারা এরকম দেখোনি, তো আমি দেখিয়ে দিলাম আমার ভিডিওর মাধ্যমে, আশা করছি তোমাদেরও বেশ ভালোই লাগবে। হ্যাঁ, সাউন্ডটা দিলে হয়তো আরও দেখতে খুব ভালো লাগতো। আমাদের এখানে না এরকম নাচ হলে অনেকে নিমন্ত্রণ না থাকলেও কিন্তু আশপাশ থেকে সবাই দেখেছি এখানে বেশ এই নাচটা ওদের দেখতে আসে। ওদের বেশ নাচের ভাগটা না খুব সুন্দর, অনেকে আমাদেরও জাতির মানুষরা ওদের সাথে হাতে হাত মিলিয়ে দেখেছি নাচে, খুব ভালো লাগে। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, খুবই ছোট্ট একটা ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে।
আজকের এই ছোট্ট ভিডিওটি। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি আমার খুব ভালো লাগবে। আর তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আজকের এই ছোট্ট ভিডিওটি তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। এরপর দেখো এখানে যেহেতু মাঠের ধার, খুব ঠান্ডা, আমরা আর বেশিক্ষণ দেরি করিনি, তো বাড়ি যাব বলে বেরিয়ে পড়লাম। এই যে বন্ধুরা, এখন বাড়ি যাই আর সবাইকে বলি শুভরাত্রি।